তদন্তের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এইভাবে উদাসীন ভাবে একটা দেশ চলতে পারে না। আজকে প্রধান উপদেষ্টা উনি যেন একেবারে বোবা, উনি কোনো কথা বলে না। ওনার কোনো বক্তব্য আছে? ওনার কোনো বিবৃতি আপনারা শুনেন? উনি কি নির্বাক না হতবাক? উনি কি, ওনার দায়িত্ব কি? আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, কিন্তু 1 বছর তো হয়ে গেল, 15টা বছর তো আমরা আন্দোলন সংগ্রাম করলাম শুধুমাত্র জনগণের ভোটের অধিকার আদায়ের দাবিতেই। 15টা বছর তো আমরা জীবন দিলাম, জেল খাটলাম, আত্মহত্যা দিলাম, আমাদের কত ভাই শহীদ হয়ে গেল, আমাদের কত ভাই গুম হয়ে গেল। কেন গেল? শুধুমাত্র জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা রাজপথে ছিলাম। বাংলাদেশে যেন একটি গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ পায়, যে গণতন্ত্র আর কোনোদিন কেউ ছিনিয়ে নিতে পারবে না, যে ভোটের অধিকার আর কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না, সেই রকম একটি ব্যবস্থার সংস্কার করে আমরা একটা জনমুখী নির্বাচিত সরকার যাতে তৈরি হয়, জনগণের যাতে জবাবদিহির মাধ্যমে একটি সরকার তৈরি হয়, জনগণ ভোট দিবে, জনগণ ওই সরকারকে জবাবদিহির আওতায় আনবে যে আমি আপনাদেরকে ভোট দিয়ে তৈরি করেছি এই সরকার আমাদের এই সুবিধা অসুবিধাগুলো দূর করবে। এরকম একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি।